আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী খান বলছি। রোবট বালকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। ধারাবাহিক টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে জেনারেল সেটিং টেবিলের ডাটা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আপডেট করতে হয়। এর আগে আমরা ফর্ম এবং ডাটাবেস ডিজাইন করেছি। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনারা যদি আমাকে কোনো ধরনের ওয়েব এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজের জন্য হায়ার করতে চান তাহলে আমার সাথে ডিসক্রিপশনে থাকা ইমেইলে যোগাযোগ করতে পারেন, অথবা আমার পেজে মেসেজ দিতে পারেন, অথবা আমার ফিভার প্রোফাইল সেখান থেকেও অর্ডার দিতে পারেন। মনে রাখবেন, অর্ডার দেওয়ার আগে অবশ্যই আমার সাথে রিকোয়ারমেন্টস নিয়ে কথা বলে নেবেন। তো চলুন আমরা চলে যাচ্ছি মূল টিউটোরিয়ালে। তো আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করছি, logalor/rbshop। এই ছিল আমাদের ওয়েবসাইট। আমরা অ্যাডমিন প্যানেলে যদি লগ ইন দিতে চাই, অ্যাডমিন, দেন ইউজার নেম আমরা দিচ্ছি অ্যাডমিন, পাসওয়ার্ড আমাদের যেটা ছিল সেটাই অ্যাডমিন। ওকে, সো আমরা সেটিংয়ে গেলাম, জেনারেল সেটিংয়ে এই ফর্মের ডাটা আমরা এখানে ভ্যালু দেব, দিয়ে আপডেট দিলে যাতে আমাদের ডাটাবেজে আসে, অর্থাৎ আপডেটটা হয়। তো আমরা নেটবিনস ওপেন করলাম এবং এখানে আমরা অ্যাডমিন ফোল্ডারের ভিতর চলে যাচ্ছি। এখান থেকে তারপর আমরা চলে যাচ্ছি এটা যে পেজ, অর্থাৎ generalsetting.php, এই পেজটিতে। ওকে, generalsetting.php পেজটি আমরা পেয়ে গেছি। ওকে, সো এখানে আমরা যেহেতু PHP ব্লকটা আছে, এখানে এই ব্লকের ভিতর আমরা কাজ করব। আমাদের ফর্মটা দেখে নিচ্ছি, ফর্ম মেথড রোল ইকুয়াল টু ফর্ম মেথড পোস্ট, হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, নেম, ইমেল, ফোন, ফেসবুক, টুইটার। ওকে, এই অনুযায়ী আমরা যেহেতু ফর্মটা তৈরি করেছি তো সুন্দর, কাজের জন্য সুবিধা হবে। তো ওকে, আমরা এখান থেকে শুরু করতে যাচ্ছি। তো এখন শুরুতেই আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু আমরা একটু হেডারটা চেক করে আসি, হেডারে আমাদের কোনো ক্লাসের অবজেক্ট তৈরি করা আছে। অ্যাডমিন ক্লাসে আমরা সব কাজ করব, যদিও নিয়ম হলো প্রফেশনালি যখন আমরা কাজ করব যে কোনো পারপাস যদি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা ডিফারেন্ট ক্লাস তৈরি করে নেব। তো এই প্রজেক্টে আমরা আপাতত যেহেতু শুরু বিগিনারদের জন্য আমরা একটা ক্লাসেই সব ফাংশন লিখব, ঠিক আছে। এই যে অ্যাডমিন লগ ইন, ঠিক আছে। সো অ্যাডমিন লগ ইন আছে, এরপর আমরা থেকে আমরা আমাদের মতো পছন্দ মতো ফাংশনগুলো লিখে যাব। তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা হেডারে অ্যাডমিন ক্লাসের একটি অবজেক্ট তৈরি করে নেব। নাম দিলাম অ্যাডমিন ইকুয়াল নিউ অ্যাডমিন। ওকে, সিম্পল। তো হেডারে তৈরি করার কারণটা হলো হেডার সব পেজে যেহেতু ইনক্লুড আছে, সো এখান থেকে আমরা এই একটা অবজেক্ট দিয়েই সব কাজ করতে পারবো। আচ্ছা, সো অবজেক্টটা কেন ব্যবহার করতেছি, বা ইনস্ট্যান্স, এটাকে ইনস্ট্যান্স বলা হয় বা অবজেক্ট বলা হয় কিসের জন্য? এই ক্লাসের একটি ইনস্ট্যান্স তৈরি করে নিলাম বা অবজেক্ট তৈরি করে নিলাম, এইটি দিয়ে আমরা এই ক্লাসের যতগুলো ফাংশন বা প্রপার্টিস আছে আমরা এইগুলোকে অ্যাক্সেস করবো। অলরেডি আমরা তা বলেছি, এবং অলরেডি আমরা index.php পেজে যদি যাই সেটা আমরা দেখতে পাবো যে অ্যাডমিন ক্লাসের একটি অবজেক্ট বাইরে তৈরি করে নিয়েছি, তারপরে ওই যে অ্যাডমিন লগ ইন ফাংশনটি অ্যাডমিন ক্লাসের ভিতরে আছে সেই ফাংশনটি অ্যাক্সেস করেছি। এইভাবে আমাদের সবগুলো কাজ করতে হবে। সো হেডার আমরা এটা করে নিলাম, বা যাতে বারবার আমাদের ডিক্লেয়ার না করতে হয়। তো অ্যাডমিন ক্লাসের ভিতরে আমরা আপডেটের জন্য ফাংশনটা, প্রয়োজনীয় যে ফাংশনটি দরকার সেটা আমরা লিখব। তার আগে আমরা জেনারেল সেটিংয়ে চলে আসলাম। এইখানে সেই অ্যাডমিন ক্লাসের একটি ফাংশন যেহেতু ডিফাইন করবো, আমরা আগে একটু ইন্ডিকেট করে দিচ্ছি যে আপডেট জেনারেল, যেটা বড় হাতে দিচ্ছি। ওকে, সো এই ফাংশনটি তৈরি হবে। তো এটা আমরা তার আগে আরেকটা কাজ করতে পারি, এখানে একটি ভ্যারিয়েবলের ভিতর আমরা একটা রাখতে পারি, $, আপডেট। ওকে, সো জেনারেল সেটিং আপডেট নামে একটি ফাংশন তৈরি করলাম। তো এই ফাংশনের ভিতর প্যারামিটার হিসেবে যেহেতু এটা পোস্ট মেথড, অনেকগুলো ডাটা, সো আমরা পোস্ট মেথড আকারে পাঠিয়ে দিচ্ছি। পোস্ট একটি সুপার গ্লোবাল ভেরিয়েবল, এই যে আন্ডারস্কোর পি পোস্ট পাঠিয়ে দিচ্ছি। তো তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, যেটা আমরা ইন্ডেক্স পেজে করেছিলাম। আমরা যদি ইন্ডেক্স পেজে যাই আমরা এই জিনিসটাকে কপি করে নিয়ে আসতে পারি। সো এটা কপি করলে হয়ে যাবে এই অপশনটুকু।
সো এইটা আমরা হেডারে তো দিচ্ছি না, হেডারটা আমাদের লাগবে না, ইনস্ট্যান্স তৈরি করে নিয়েছি। সো আমাদের দিতে হবে এইখানে এবং ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ওকে, এটার মানে হলো যদি আমাদের সার্ভার রিকোয়েস্ট এই যে মেথডটা, এই মেথডটা যদি পোস্ট হয় এবং সেট লগ ইন, এখানে তো লগ ইন না, আমরা বাটনের নাম কি দিয়েছিলাম, আপডেট। ওকে, সো আমরা আপডেট দিয়ে দিলাম। যদি আপডেট হয় তখন এই ফাংশন বা এই মেথডটা কাজ করবে, ঠিক আছে। তারপর যে ওইখান থেকে যে বিষয়গুলো রিটার্ন করবে সেটা আমরা এখান থেকে দেখিয়ে দেবো, হেডার টাইটেল বা যেটা আছে এখানে আমরা ওই মেসেজ যে আপডেট হলো কি হলো না সেটা আমরা দেখিয়ে দেবো। তো জেনারেল সেটিং ফাংশনটা এখন আমরা তৈরি করতে যাচ্ছি। সো আমরা এটাকে কপি করে নিলাম, জেনারেল সেটিং। ওকে, সো কপি করে আমার ফাংশন যেভাবে লিখি বরাবর মতো ফাংশন পাবলিক রাখতে হবে অবশ্যই। ফাংশনের নাম দিলাম জেনারেল সেটিং, যেহেতু জেনারেল সেটিং নাম দিয়েছি। আর যেহেতু প্যারামিটার হিসেবে পোস্ট মেথড ওইখান থেকে পাঠিয়ে দিয়েছি, তার মানে কি যে এই ফর্মের যতগুলো ফিল্ড আছে সবগুলো আমরা এই পোস্ট মেথডের দ্বারা এই ফাংশনের ভিতর প্যারামিটার হিসেবে পাঠাচ্ছি। তো এখানে আমরা এটাকে ধরার জন্য একটা ইমপ্লিমেন্টেশন ভ্যারিয়েবল বা প্যারামিটার এখানে দিলাম, যেটার নাম দিলাম ডাটা। তো ডাটার মাধ্যমে আমরা সবগুলো ধরবো, আর কিছু না। আমরা যদি ভ্যারিয়েবল এখান থেকে ধরতে চাই, আমরা একটু উপরের দিকে যদি যাই, হ্যাঁ আমরা এটা একটা কপি করে নিতে পারি, ঠিক এই জিনিসগুলোই। আমরা চাইলে আরও অনেক ধরনের ভ্যালিডেশন করতে পারি। সো আমরা এটা রাখলাম। আমাদের কয়টা ফিল্ড লাগবে আমি একটু দেখে আসি ডাটাবেস থেকে। আইডি তো লাগবে না, 1 2 3 4 5 6 7টা। তো ওকে, আমরা 7টা এখন কপি করে ফেলি, 1 2 3 4 5 6 7। ওকে, সো এখন আমরা এই ভ্যালুগুলো আমরা ধরবো। সো ভ্যালুগুলো ধরার জন্য আমাদের যে কাজটা করতে হবে, সো ডাটা এখানে তো লাগবেই। সো ইউজার, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা এখানে দিলাম। ডাটা দিয়ে আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে, তারপর এখানে সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখতে হবে। কি লিখতে হবে সেটা হলো এই যে নামটা, এই নামটা আমরা এই ডাটার ভিতর ধরবো। আর এখানে ভ্যারিয়েবল নাম আমরা ইচ্ছা মতো দিতে পারি। সো আমরা এটাই রাখলাম, কোনো সমস্যা নেই। তার মানে কি ওই যে অ্যাড্রেস, ওই ফিল্ডের অ্যাড্রেসের যে ভ্যালুটা দেবো সেটা আমাদের ওই পোস্ট মেথড দ্বারা এই ফাংশনের ভিতর এই ভ্যারিয়েবল আসার জমবে, অর্থাৎ সেভ হবে। তো এই ভ্যারিয়েবল আসার পর এটাকে আমরা এসকিউএল দিয়ে আপডেট করে দেবো। আর এর আগের বার আমরা যেটা করেছি, অর্থাৎ ইন্ডেক্স পেজে আমরা কি করেছিলাম যে ওই যেহেতু দুটো ফিল্ড ছিল, আমরা চাইলে কিন্তু এটাকেও পোস্ট মেথড দিয়ে পাঠিয়ে দিতে পারতাম। দুটো ফিল্ড ছিল, আমরা পোস্ট মেথড দিয়ে এখানে দুটো ভ্যারিয়েবল রেখে দুটো ভ্যারিয়েবলকে প্যারামিটার হিসেবে পাঠিয়েছি। কিন্তু এখানে তো অনেকগুলো ফিল্ড, এর থেকে বেশি ফিল্ডও থাকতে পারে, সেজন্য আমরা সবসময় পোস্ট মেথড ব্যবহার করব। ঠিক আছে, তো এইভাবে আমরা বাদ বাকিগুলো এখানে কপি করে বসিয়ে দেব। সো আমরা এই ডাটাটুকু শুধুমাত্র কপি করি, এগুলো ইউজারের ভিতরে যাবে। আর এখানে আমরা MySQL রিয়েল স্কেপ স্ট্রিং কেন ব্যবহার করছি এটা অলরেডি আমরা আপনাদেরকে আগেই বলে দিয়েছি। তো সবগুলো তো আর অ্যাড্রেস হবে না, আমরা যেটা করছি এখন ইমেল, পরেরটা ইমেল, আমরা সিরিয়াল অনুযায়ী নেই। সো অ্যাড্রেসের জায়গায় ইমেল, সরি এখানে একটু স্পেস পড়ে গিয়েছে, এইখানেও ইমেল দিলাম। সো এইভাবে আমরা সবগুলোই সেট করব। সো এরপরে ফোন, এই যে একটু স্পেস পড়ে গিয়েছে, সো ফোন, তারপর ফেসবুক, সো ফেসবুক দিলাম। ওকে, তারপর টুইটার, ভ্যারিয়েবল টুইটার দিলাম। ইউটিউব, এই কাজগুলো অনেক মজার। এই যে আপনাদেরকে আগেই বলেছিলাম ডাটাবেজের এই ফিল্ডের নাম এবং ওই ফর্মের নামগুলো যদি সেম হয়, নেম প্রপার্টি, তাহলে কিন্তু আমাদের যে এরকম কপি পেস্ট করতে সুবিধা। এখানে ফর্মের যে নামগুলো সেগুলো, আর ডাটাবেজ নামগুলো তো এরকমই। তো এই হিসেবে আমাদের কিন্তু এই যেরকম কপি পেস্ট করে কাজ করলাম সুবিধা বিষয়গুলো। তো এখন আমরা যেটা করব, তো সবগুলো যেহেতু আমরা ফর্মের ভিতরে পেয়ে গেছি, আমরা এখানে একটি ভ্যালুয়েশন বা একটি কন্ডিশন দিয়ে দেখতে পারি। সেটা হলো যে ফিল্ডগুলো এমটি আছে কিনা। এখানে আমরা একটু দেখে নিই যে কোন ফিল্ডগুলো এমটি থাকলে সমস্যা। কোনো এমটি ফিল্ড যেন আপডেট না হয়। আচ্ছা হতে পারে, কোনো সমস্যা নেই, এগুলো তো ম্যান্ডেটরি না, পরে দিলেও হয়।
তো আমরা কিন্তু চাইলে এমটি চেক করতেও পারি, নাও করতে পারি। আমরা চাইলে দুটো ফিল্ড আমরা এমটি চেক করে দিচ্ছি, একটা অ্যাড্রেস আর একটা ফোন নাম্বার। ওকে, সো এখানে আমরা দিব ইফ, এবং ইফের যে ব্র্যাকেটটা কমপ্লিট করলাম। সো এখানে আমরা দিতে পারি, যেহেতু আমরা বলছি যে অ্যাড্রেসটা ফাঁকা হবে না, সো আমরা এভাবেও দিতে পারি, এমটি ফাংশন দিয়েও দিতে পারি, অথবা এভাবেও দিতে পারি যে অ্যাড্রেস ইকুয়াল নাল। এটা তারা বোঝাচ্ছে নাল, অ্যাড্রেস যদি ফাঁকা না হয় অর, এটাকে অর অপারেটর বোঝাবে, অর সাইন, হ্যাঁ, অর ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে। অ্যান্ড ফোন ইকুয়াল নাল, অর্থাৎ যদি ফোন এবং অ্যাড্রেস ফাঁকা হয় সেক্ষেত্রে কি একটা মেসেজ দেখাবে, এরর মেসেজ আমরা দিয়ে দিচ্ছি মেসেজ। এবং এরর মেসেজটা কী হবে আমরা কিন্তু এর আগেও ব্যবহার করেছিলাম। আমরা এখান থেকে যদি কপি করে আনি যে অ্যালার্ট ওয়ার্নিং, ওকে, আমরা যে এই মেসেজটা কপি করলাম এইটা সম্পূর্ণটাই। অর্থাৎ আপনি যে যদি ফাঁকা এন্ট্রি দেয় তাহলে আপনি কী ধরনের মেসেজ দেখাতে যাচ্ছেন সেটাই। সো এটা দিচ্ছি ওপস সামথিং রং না দিয়ে আমরা দিচ্ছি যে ওপস ফিল্ড ক্যানট বি এমটি। ওকে, ফিল্ড ক্যানট বি EMPTY, ফিল্ড ক্যানট বি এমটি। ওকে, সো ওকে, এই মেসেজটা রিটার্ন করলে এই মেসেজটা আসলে এই ফাংশনের ভিতর থেকে এই তো এখানে এই ভ্যারিয়েবলে এসে স্টোর হবে, এবং এটা আমরা এখান থেকে ইকো করে দিলে ওই ফাংশন থেকে কী কী রিটার্ন হচ্ছে সেটা আমরা এখানে দেখতে পাবো। ওকে, সো আমরা যেহেতু এরর মেসেজটা দেখলাম যে এই দুটো অবশ্যই আমাদের ম্যান্ডেটরি দিতে হবে, বাদ বাকিগুলো না দিলেও সমস্যা নেই, পরে দিলেও দিতে পারে। ইফ, তারপরে এলস দিয়ে দিচ্ছি, এলস। ওকে, যদি এই দুটো এমটি থাকে অবশ্যই এরর মেসেজ দেখাবে, আর যদি না থাকে তাহলে কি হবে, তাহলে আপডেট হয়ে যাবে। তো আমরা এখন কোয়েরিটা লিখে ফেলি, কোয়েরি ইকুয়াল, এখন আমাদের আপডেট কোয়েরিটা লিখতে হবে। সো আপডেটের জন্য কি কোয়েরি, যে আপডেট, তারপর টেবিল নেম। সো আমাদের টেবিল নেম কি আছে ডাটাবেজে, টেবিল নেম আছে জেনারেল সেটিং। সো আমরা জেনারেল সেটিংটা কপি করে নিচ্ছি, আপডেট জেনারেল সেটিং, তারপর দিতে হবে সেট। ওকে, সো সেট দিয়ে আমাদের এই যে সবগুলো ফিল্ড আমাদের নিয়ে আসতে হবে একটা একটা করে। সো অ্যাড্রেস, সো আমরা দিলাম সেট অ্যাড্রেস ইকুয়াল, এটা ভ্যালু কোনটা হবে, আমরা একটা সিঙ্গেল কোটেশন দিলাম, দিয়ে এর ভিতরে আমরা ভ্যালুটা দিয়ে দিচ্ছি এই যে অ্যাড্রেস, যে ভ্যালুটা আমরা ফর্ম ইনপুট দিয়েছিলাম, অর্থাৎ এই যে এই ফর্মে যেখানে অ্যাড্রেস দিয়েছিলাম, যে অ্যাড্রেসটা দেবো সেটা এই ফর্মের মাধ্যমে এই পোস্ট মেথডের দ্বারা এই অ্যাডমিন ফাংশনের ভিতরে এখানে এসে এই ভ্যারিয়েবলে স্টোর হয়েছে। সো এই ভ্যালুটাই এখানে আমরা সেট করে দিচ্ছি, সেট এত। সো এইভাবে আমাদের সবগুলো সেট করতে হবে। তো আমরা একটা কমা দিয়ে কাজগুলো করে যাই। এটা অ্যাড্রেস, তারপরে যেটা আমরা কিন্তু যেহেতু সিরিয়াল মেনটেন করেছি, অ্যাড্রেস, ইমেইল, ফোন, তো আমরা কিন্তু এখানে বারবার ডাটাবেসটা না বের করে এখান থেকেও কপি করে নিতে পারি, যেহেতু সবগুলো নাম সেম, আগে বলেছিলাম নাম সেম হওয়ার জন্য এই জিনিসটা খুবই উপকার। ইমেইল, দেন ফোন, সিঙ্গেল কোটেশন হবে, একটা কিছু মাথায় রাখবো। আমরা যদি ডবল কোটেশন দিয়ে শুরু করি এই কোয়েরিটা ডবল কোটেশন দিয়ে শেষ করতে হবে। ওকে, সো ফোনের পর আছে ফেসবুক, একটু স্পেস আমরা রাখতেই পারি, কোনো সমস্যা নেই। ফেসবুকের পর আছে টুইটার, কমা দিলাম, টুইটারের পর আছে ইউটিউব, কমা, তারপর ইনস্টাগ্রাম। ওকে, সো আমরা সবগুলো সেট এভাবে করতে পেরেছি, ফিল্ডগুলো নিয়ে এসেছি। এখন আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো, ইমেল ইকুয়াল টু ইমেল হবে, দেন আমরা ফোনটা কপি করলাম, ফোন, দেন ফেসবুক, সো ফেসবুক অ্যান্ড টুইটার। আমরা যে এটা এক লাইনে লিখেছি, এক লাইনে যে লিখতে হবে এমন কিন্তু না, আমরা কিন্তু চাইলে আমরা এটাকে এন্টার দিয়ে নিচের লাইনে নিয়ে আসতে পারি, এইভাবে আমাদের এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, টুইটার, ফেসবুক, টুইটার আর ইউটিউব দিচ্ছি, ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম। ওকে, সো আপডেট করতেছি জেনারেল সেটিং টেবিল, এবং কি কি ভ্যালু আমরা আপডেট করবো সেগুলো সেট দিয়ে আমাদের ডিফাইন করে দিতে হবে। এবং ফাইনালি আমাদের কিন্তু আরেকটা কাজ করতে হবে, যে আমরা একটা কন্ডিশন দিতে হবে যে কোন ভ্যালু আমরা আপডেট করছি।
সো কন্ডিশনটা আমরা কিভাবে দেব, তার আগে আমাদের এখানে দেখতে কোনো ভ্যালু আছে কিনা। কোনো ভ্যালু নেই, যেহেতু এই ফিল্ডে কিন্তু বারবার কোনো রো ইনসার্ট হবে না, তো রো কিন্তু ফিক্সড। তো আমরা কিন্তু একটা ভ্যালু ইনসার্ট করে দিতে পারি, টেস্ট অ্যাড্রেস দিলাম। ওকে, সো টেস্ট অ্যাড্রেস আর ফোন নাম্বার দিলাম সাপোজ 0, আর বাদ বাকি কোনো কিছু দিলাম না দিয়ে আমরা একটা ভ্যালু ইনসার্ট করে রাখলাম। সো আমরা যদি ব্রাউজে যাই, সো যেহেতু এই ফিল্ডের ভ্যালু কিন্তু আর বাড়বে না, এই একটা ভ্যালু তো বারবার শুধুমাত্র আপডেট হবে এবং এই ভ্যালুগুলোই শো করবে। তো যেহেতু বাড়বে না, তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটা কন্ডিশন দিতে পারি যে আইডি ইজ ইকুয়াল 1। ওকে, সো এখানে আমরা দিচ্ছি আইডি ইজ ইকুয়াল 1। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে জেনারেল সেটিং টেবিলের সেই সকল ভ্যালু আপডেট করব যার আইডি 1। ঠিক আছে, ওকে। সো এখানে আমরা সেটা করে ফেললাম এবং ফাইনালি আমরা যেটা করবো যে উপরে থেকে আমরা যদি দেখে আসতে পারি, এই যে এরকম আমরা এখন কোয়েরিটা এক্সিকিউট করবো। আমরা রেজাল্ট দিয়ে করলাম সাপোজ, তো ওইখানে সিলেক্ট কোয়েরির জন্য ছিল, এখানে আমরা কি করব, এখানে তো সিলেক্ট না, এখানে যেহেতু আপডেট করছি, সো আমরা আপডেট কোয়েরি ব্যবহার করব। এখন যদি আমরা ডাটাবেস ক্লাসে চলে যাই, যে আমাদের ডাটাবেস .php ক্লাসে বলেছিলাম যে সিলেক্ট ডিলিট আপডেটের জন্য ফাংশন তৈরি করা আছে, তো সেই আপডেট ফাংশনটা আমরা অ্যাডমিনে কল করে দিলাম এবং তার ভিতর এই যে কোয়েরিটা সেটা পাস করে দিলাম প্যারামিটার হিসেবে। তো কোয়েরিটা এক্সিকিউট হয়ে গেল। সো এখন আমরা এটাও কন্ডিশন দিতে পারি যে ইফ রেজাল্টটা যদি হচ্ছে কিনা, ইফ রেজাল্ট। ওকে, সো এখানে আমরা আরেকটা মেসেজ শো করতে পারি, যে যেমন এর আগে একটা মেসেজ দেখানো যেতে পারে, সাকসেস মেসেজ। সো আমরা যে অ্যালার্ট মেসেজটাকে নিয়ে যাই, এটাকেই কপি করে এটাকে সাকসেস মেসেজ বানাবো। সো অ্যালার্ট ওয়ার্নিং যেহেতু আছে, সো অ্যালার্ট ওয়ার্নিং না দিয়ে আমরা এটাকে অ্যালার্ট সাকসেস দিই, SUCCESS। আচ্ছা, এই জিনিসটা সাকসেস দেওয়াতে কিন্তু গ্রিন আইকন আসবে। এটা কিভাবে আসবে অনেকে আপনারা অলরেডি এটা জানেন, কারণ অ্যালার্ট সাকসেস এটা বুটস্ট্র্যাপের একটি বিল্ট ইন ক্লাস। ওকে, সো সাকসেস যদি হয় তাহলে কি দেখাবে, যে ওয়াও দিলাম, ইনফরমেশন আপডেটেড সাকসেসফুলি। ওকে ওকে, যদি রেজাল্টটা হয় তাহলে এটা, আর যদি না হয় এলস। সো এলস কি হবে, আমরা ওই একই জিনিস আবারও মেসেজটা নিয়ে আসলাম। সো ওয়াওয়ের জায়গায় আমরা দিলাম ওপস ইনফরমেশন নট আপডেটেড সাকসেসফুলি, কেটে দিচ্ছি। সো এই আর এখানে সাকসেস না, যে আমাদের ওয়ার্নিং ছিল, আমরা ওয়ার্নিং দিয়ে দিলাম, বা ডেঞ্জার দিয়ে দিতে পারি, ওয়ার্নিং। ওকে, সো ধরতে গেলে এখন আমাদের কাজ কিন্তু শেষ। ঠিক আছে, তো এখন আমরা এখানে মেসেজটা শো করানোর জন্য কোথায় শো করতে পারি, যেমন এখানে যদি শো করাতে চাই, আমরা এটা এন্টার দিয়ে দিলাম, এখানে একটা PHP ব্লক নিচ্ছি, PHP। সো আগের বারের মতোই আমরা ইফ একটা কন্ডিশন দিয়ে এখানে ইফের ভিতর ইসসেট কেন ব্যবহার করা হচ্ছে সেটা আপনাদের আগেই জানানো হয়েছে। যদি জেনারেল সেটিংটা সেট থাকে এর কোনো ভ্যালু, তবেই এখানে আমরা এর ভিতরে যেই অপশনগুলো আসবে সেটা আমরা দেখাবো, অর্থাৎ ইকো করে দিলাম। তো এখন আমরা পেজটা লোড দিই। সো লোড দেওয়ার পর আমাদের এখনও কাজ শেষ হয়নি, আমাদের কিন্তু আরেকটুকু কাজ করতে হবে। আমরা কিন্তু এখন একটা জিনিস দেখতে পারি, আচ্ছা আমরা কোনো কিছু না দিয়ে আমরা যদি আপডেট দিই, দেখাচ্ছে যে ওপস ফিল্ড ক্যান নট বি এমটি। ওকে, তার মানে আমাদের কিন্তু ফাংশনটি কাজ করছে। সো আমরা যদি এখন কোনো একটা অ্যাড্রেস দিই, যেমন ঢাকা বাংলাদেশ। ওকে, আর ইমেল দিলাম, আমার ইমেলটি দিয়ে দিচ্ছে xvirus.bd@gmail.com। তারপর ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি 01000000, সাপোজ একটা ফোন নাম্বার দিলাম। ফেসবুক লিঙ্ক দিলাম, যেমন ফেসবুক লিঙ্ক আমরা কি দিতে পারি, আমরা রোবট বালকের লিঙ্কই দিয়ে দিচ্ছি, facebook.com/robotbalok। ইউটিউবে আমরা রোবট বালকের লিঙ্কই দিয়ে দিতে পারি, যেমন আমরা এখান থেকে এই যে লিঙ্কটা কপি করে নিয়ে আসতে পারি, রোবট বালক। এরকম আপনারা আপনাদের মতো করে দিবেন। আর এগুলো আমরা দিলাম না, যদি না দিই সেক্ষেত্রে অটোমেটিক কোনো সমস্যা নেই। সো আপডেট দিলাম। ওকে, এখানে আমাদের কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে যে অ্যাট লাইন 1 সিনট্যাক্স। ওকে, আমাদের কোয়েরিতে একটু সমস্যা হয়েছে।
দেখি কি সমস্যা, আমরা এটা সমাধান করার চেষ্টা করি। ওকে ওকে সরি আমাদের একটা ভুল হয়ে গেছে, যে বলেছিলাম যে আমাদের কন্ডিশন দিতে হবে, কন্ডিশনের প্যারামিটার ঠিকই দিয়েছি কিন্তু কিওয়ার্ডটা ডিফাইন করিনি যে কোথায় হোয়ার, এই ভ্যালুগুলো সেট হবে কোথায়, যেখানে আইডি ইকুয়াল টু 1। ওকে, সো আমরা এই ভ্যালুগুলো আবারও দিব, কোনো সমস্যা নেই। আমরা অ্যাড্রেস দিলাম ঢাকা বাংলাদেশ, দেন ইমেল দিলাম আমারটা xvirus.bd@gmail.com, অ্যান্ড ফোন নাম্বার 01000000 দিলাম, অ্যান্ড ফেসবুক লিঙ্ক যেটা আছে, ফেসবুক লিঙ্ক আমরা facebook.com/robotbalok, ইউটিউব লিঙ্ক যেটা আমরা কপি করে রেখেছি সেটা। এখন যদি আমরা আপডেট দিই, আমরা দেখতে পাচ্ছি ওয়াও ইনফরমেশন আপডেটেড সাকসেসফুলি। সো আমরা যদি এখন ব্রাউজারে আবার একটু লিডর দিয়ে দেখি যে আমরা আমাদের ইনফরমেশনগুলো সত্যি আপডেট হয়ে গিয়েছে। যে অ্যাড্রেস ঢাকা বাংলাদেশ, ইমেল, ফোন নাম্বার যেটা দিয়েছে আসছে, কোনো কিছু দেয়নি তাই ওটা টুইটার ওইগুলোতে কিছু আসেনি, ইনস্টাগ্রামে কিছু আসেনি। ঠিক আছে, তো এখন একটা ব্যাপার, সো অ্যাডমিন তো ডাটাবেজে এসে দেখবে না যে কী ডাটা আছে, ইউজাররা না হয় ওয়েবসাইট থেকে এই ডাটাগুলো দেখতে পাবে। সো অ্যাডমিনকেও তো দেখাতে হবে যে ডাটাবেজে এই ডাটাগুলো আছে। সো ডাটাবেজে কী আছে সেটা কিন্তু আমরা চাইলে এই ফিল্ডগুলোতে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, তো এইটার জন্য আমরা একটি ফাংশন লিখব যে গেট পাবলিক ফাংশন গেট জেনারেল সেটিং ইনফো। সো এই ফাংশনে কোনো প্যারামিটার রাখছি না, কোনো প্যারামিটার লাগবে না। সো এখানে আমাদের একটি সিলেক্ট কোয়েরি ইউজ করতে হবে। আমরা সরাসরি কোয়েরিতে চলে যাচ্ছি, শুধু কোয়েরি সিলেক্ট কোয়েরি লাগবে, খুবই ইজি একটি কোয়েরি হবে। সিলেক্ট স্টার ফ্রম কোন টেবিল, এই জেনারেল সেটিং টেবিল। ওকে, সো আমরা বলছি যে সিলেক্ট স্টার ফ্রম জেনারেল সেটিং টেবিল। তো জেনারেল সেটিং টেবিল থেকে সবগুলো ডাটা উঠে নিয়ে আসো। ওকে, উঠিয়ে আনলো। তো আমরা এটাকে আবার এক্সিকিউটের জন্য এই কোডটি দিয়ে দিচ্ছি। আপডেট না হয় এখানে সিলেক্ট হবে। সো এটা এক্সিকিউট হয়ে গেল। যদি এক্সিকিউট হয় এটাকে আমরা রিটার্ন করে দিচ্ছি। সো রিটার্ন $রেজাল্ট। এখানে সাকসেস বা ফেলের কিছু না, যদি রেজাল্ট থাকে আসবে, না থাকলে আসবে না। আমরা এটাকে ফরম্যাট করে দিলাম। সো খুবই ইজি হয়ে গেল। সো জেনারেল সেটিং ইনফো এটাকে আমরা কপি করলাম, অ্যান্ড জেনারেল সেটিংয়ে আমরা এটাকে ইনক্লুড করব অ্যাডমিন। সো আমাদের অ্যাডমিন দিয়ে সো জেনারেল সেটিংটা আমরা দিয়ে দিলাম, জেনারেল সেটিং ইনফো এখানে কল করলাম, এবং এটাকে একটা ভ্যারিয়েবলের ভিতর আমরা রাখতে পারি যে গেট ইনফো, এই ভ্যারিয়েবলের ভিতর রাখলাম, এবং গেট রেজাল্ট দিয়ে এখন MySQLi ফেচ assoc এটা দিচ্ছি। সো এটার রেজাল্ট হবে না, এখানে হবে গেট ইনফো, অর্থাৎ এটাকে আমরা ফেচ করতেছি। ঠিক আছে, সো আমরা এখানে সেমিকোলন দিয়ে দিলাম। তো তার মানে জেনারেল সেটিং ইনফোতে কোয়েরিটা এক্সিকিউট হলো এবং সেই ডাটাগুলো ফেচ অ্যাসোকের মাধ্যমে আমরা একটা অ্যাসোসিয়েটিভ এরর ভিতর নিলাম। সো এটার মধ্যে সেটা চলে আসছে। এই ডাটাটা আমরা এখন এখানে সেট করে দিব। সো এখানে সেট করার নিয়ম হলো ভ্যালু দিয়ে তারপর আমরা PHP ট্যাগ দেবো একটি, PHP দেন ইকো, যেহেতু আমার ডাটাটা দেখাতে হবে, এবং ওই যে গেট রেজাল্ট বলেছিলাম অ্যাসোসিয়েটিভ অ্যারে, সো অ্যারে যেহেতু আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, এর মধ্যে সিঙ্গেল কোটেশন। তারপর এখন ডাটাবেজের ফিল্ডগুলো ওই অ্যারের ভিতর লোড হয়ে গিয়েছে। সো আমরা ফিল্ডের নামটা যেখানে দিয়ে দেবো, যেটা দিয়ে দেবো ওই ফিল্ডের যে ভ্যালু সেটা দেখাবে, যেহেতু এটা অ্যাড্রেস, সো অ্যাড্রেস দিয়ে দিলাম। মনে রাখতে হবে এই নেম আর এই নেম কিন্তু সেম না, এটা হলো ফর্মের জন্য, আর এইটা ডাটাবেজের এই যে ফিল্টার যে নাম দিয়েছে সেটা। সো আমরা যেটা এটা দিয়েছি সেভ দিলাম। এখন আমরা যদি এই জেনারেল সেটিং পেজটা রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড্রেসের এখানে ঢাকা বাংলাদেশ দেখা যাচ্ছে। ঠিক একইভাবে আমাদের বাদ বাকিগুলো কাজগুলো করতে হবে। সো ভ্যালুটাকে আমরা কীভাবে কপি করে নিতে পারি, সো কপি করে নিলাম, ইমেলের পাশে আমরা এইভাবে ভ্যালু বসাচ্ছি, তারপর ফোনের ক্ষেত্রে দিলাম
মানে সবগুলো ফিল্ডে তো আমাদের ভ্যালুগুলো থাকবে, ঠিক আছে, ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র এখানে না, আমরা এরপর যত জায়গায় আপডেটের কাজ করব সব জায়গায় এইভাবেই করতে হবে। ওকে, সো আরেকটা বিষয়, মজার বিষয়, ওই যে আগেই বলেছিলাম যে কপি পেস্ট। সো ইনস্টাগ্রাম ডাটাবেজের ফিল্ডের নামও তো ইনস্টাগ্রাম আছে, সো আমরা এখানে দিয়ে দিলাম। একইভাবে ইউটিউব, সো ইউটিউবটাকেও আমরা এখানে দিয়ে দিলাম। তারপর আছে টুইটার, সো টুইটারও এখানে দিয়ে দিলাম। ফেসবুক, দেন ফোন, ইমেল, ওকে, সব কিছু ঠিকঠাক আছে। তো আমরা আবারও এই পেজটাকে রিফ্রেশ দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সবগুলো ভ্যালু কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে চাইলে আপডেট করতে পারি। টুইটার লিঙ্ক যদি থাকে তো আমরা টুইটার দিতে পারি, TWITTER twitter.com/xvirusbd, এটা আমার টুইটার লিঙ্ক দিয়ে দিলাম। ইনস্টাগ্রামও আছে, INSTAGRA instagram.com/xvirus.bd, ওকে। সো আপডেট দিয়ে দিলাম। সো ইনফরমেশন আপডেটেড সাকসেসফুল। আমরা যদি আবার চ্যানেল সেটিংয়ে যাই, আমরা দেখতে পাচ্ছি সবগুলো এখান থেকে দেখা যাচ্ছে যে কী কী অ্যাপসে না আছে। আর ব্রাউজার যদি যেতে চাই, দেখতে পাবো ডাটাবেজে আছে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবেন। ভালো হয় আমাদের ফেসবুক পেজে মেসেজ দেওয়ার জন্য, আর আমাদের অফিসিয়াল গ্রুপে জয়েন করুন। অফিসিয়াল গ্রুপে জয়েন করে আপনার প্রবলেমগুলো পোস্ট করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।